আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে দূরে, দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমিন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা কথা বলবো শেষ দশকের আমল এই বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান নামক যে নিয়ামত দান করেছেন, দেখতে দেখতে আমরা তার 2টি দশক ইতিমধ্যেই শেষ করে চলে এসেছি। এই শেষ দশকে আমাদের কি কি আমল করলে আল্লাহ তাআলার আরও বেশি নৈকট্য আমরা হাসিল করতে পারি, আল্লাহ তাআলার আরও বেশি প্রিয় হতে পারি, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনব। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বরাবরের মতো রয়েছেন হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকার সম্মানিত খতিব, বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী স্কলার গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। রমাদানুল করিমের একটি পবিত্রতম দিনে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে, একটা সুন্দর সময় আপনার সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেখেছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দোয়া কবুলের এই সময় আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু আমল শুনব, শেষ দশকের আমল এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্নের উত্তর জানতে টেলিভিশনের দেয়া নাম্বারে আপনি কল করতে পারেন, অথবা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরতে পারেন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিলেন, দেখতে দেখতে আমরা নিয়ামতের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ তাআলার কিছু মুমিন প্রিয় বান্দারা বসে আছেন মসজিদে আল্লাহ তাআলার সেরা নিয়ামত, যেটা হাজার মাসের চাইতে উত্তম রজনীকে অন্বেষণ করার জন্য। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নেমেছিলেন তিনি কদরের রাত্রিকে তালাশ করার জন্য। এছাড়াও আমাদের অনেক গুরুত্বপূর্ণ আমল এই শেষ দশকে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে কথা শুনবো আমরা আপনার কাছে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আমরা শেষ দশকে কি কি বিশেষ স্পেশাল আমল আল্লাহ তাআলা আমাদের জন্য আরও বেশি নির্ধারণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে রমাদানের শেষ দশকের আজকের দিনটিতে একটি চমৎকার বিষয় নির্ধারণ করার জন্য। দেখুন, এই সময় এসে আমরা সেই আমলগুলি করব যে আমলগুলি ইতিমধ্যে আমরা ছেড়ে দিয়েছি। রমাদানের একটা ভাগ আমরা করি, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ওলামা ইকরাম বলছেন যে এটা নবীজির ভাগ করা নয়, এটা হাদিসে প্রমাণিত নয়। তার মানে এই নয় যে রমাদান, গোটা রমাদানটাই রহমতের, গোটা রমাদানটাই বরকতের, গোটা রমাদানটাই মাগফিরাতের, গোটা রমাদানটাই ক্ষমাপ্রাপ্তির। শেষ দশকের কিছু স্পেশালিটি আছে। 3 ঘন্টা যদি আমার পরীক্ষার টাইম হয়, শেষের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা 3 ঘন্টা, শুরুতে আমরা একটু নাড়াচাড়া করি, কাগজপত্র দেখি, কোন প্রশ্নের উত্তরটা কীভাবে দেবো চিন্তা ভাবনা করি। শেষের ঘন্টায় সে কিন্তু কথা বলার সময় নেই, কোনো দিকে তাকানোর সময় নেই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। রমজান তো মুমিনের জন্য পরীক্ষা। এই একটি মাসের মধ্যে আমাকে আমার জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ পাইতে হবে। এনিহাউ, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, সিজদার মাধ্যমে, সালাতুত তারাবির মাধ্যমে, লাইলাতুল কিয়ামের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, শবে কদর তালাশের মাধ্যমে যদি আমি মাফ করাইতে না পারি, আমি যদি ক্ষমা করাইতে না পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু সে তার গুনাহকে মাফ করাইতে পারল না। আমি আপনাকে রমাদানে আপনার মাধ্যমে আজকে দর্শকদেরকে 2টো পয়েন্ট
আলোকপাত করতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক নম্বর হলো রসুলকে বললেন, তিনি বললেন যে যে মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক। নবীজি দোয়া করলেন, জিবরাইল আমিন আমিন পড়লেন। দোয়া কবুলের জন্য আমার নবীজির দোয়াটাই যথেষ্ট, দোয়া কবুলের জন্য জিবরাইল আমিনের আমিনটাই যথেষ্ট। কিন্তু দুটো হেভি ওয়েট পাওয়ারকে একত্রিত করা হলো, তার মানে এই দোয়া 1000 ভাগ, লক্ষ ভাগ, কোটি ভাগ মকবুল। তাহলে রসুল বললেন যে মাফ করাইতে পারলো না, মোহতারাম মাফ করানোর ক্ষমতা তো আমার নেই, মাফ করানোর ক্ষমতা তো আল্লাহর হাতে। তা আমি কি করে মাফ করাবো? মাফ করানোর ক্ষমতা তো আমার নাই। আচ্ছা, এবার আপনি রমজানের আয়াতে আসুন, যে আয়াতটা আমি দর্শকদের সামনে উপস্থাপন করেছি। একেবারে শুরু থেকে যদি আসি, রব্বুল আলামিন রোজার ইতিহাস বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। লম্বা আলোচনা। এরপরে তিনি বলছেন রমাদানুল কারীমের পরিচয়, ফজিলত, গুরুত্ব, তাৎপর্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। লম্বা আলোচনা। রোজার আলোচনা, রমাদানের আলোচনা উভয়টা উপস্থাপনের পরে এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন, তারা আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করে, ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তাদেরকে আপনি বলুন যে আল্লাহ তোমাদের খুবই নিকটে। আমরা কোনো বিপদে বলে 999 ফোন দিই। কেন? আমরা মনে করি যে প্রশাসনের মধ্যে এই নাম্বারটা সবচেয়ে অ্যাক্টিভ। 999 ফোন করলেই একজন বলবে, হ্যালো, বলুন কি সহযোগিতা করতে পারি, আমার বাসায় চোর এসেছে, আমাকে ছিনতাই করে ধরেছে, একটা অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা দেখি দ্রুত সময়ের মধ্যে পুলিশ চলে আসে। তাও ফোনটা একজন রিসিভ করে, কখনো করে না। ফ্রি রিসিভ করার সাথে সাথে সে আবার অন্য কোথাও ট্রান্সফার করে। আগুন লেগেছে ফায়ার সার্ভিসে, আইনের শাসনের ব্যত্যয় ঘটছে আইন প্রয়োগকারী সংস্থাকে, অ্যাম্বুলেন্স লাগবে হাসপাতালকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে রাসূল আপনি বলুন যে আমি বান্দার খুবই নিকটে থাকি। আল্লাহ আপনি যেহেতু নিকটে আছেন, এখন আমার ফায়দা কি? আল্লাহ বলছেন, ফায়দা বলছেন ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে যেভাবে ডাকে আমি আল্লাহ বান্দার সেই ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ডাকতে দেরি, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে দেরি নেই। আবার রাসূল বলছেন, যদি তুমি গুনাহ মাফ করতে না পারো তাহলে তুমি ধ্বংস হও। মানে হলো রমজান হলো দুয়ার মাস, রমজান হলো কান্নাকাটির মাস, রমজান হলো তওবার মাস, রমাদান হলো ইস্তিগফারের মাস, রমাদান হলো আল্লাহর কাছে চাওয়ার মাস। গত 20টি দিনে, 21টি দিনে, 22টি দিনে যে সময়টা আমাদের হাত থেকে খসে পড়েছে, হাত থেকে চলে গিয়েছে, যে হীরা মণি মুক্তা মাণিক্য আমি দুহাত দিয়ে আঁকড়ে ধরে রাখার কথা ছিল, তার সালাতুত তারাবির মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, দিনের সিয়ামের মাধ্যমে, রাতের কিয়ামের মাধ্যমে, দান ও সাদাকার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতা করার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মধ্যরাত রাত জেগে ইবাদত করার মাধ্যমে, মানুষকে ক্ষমা করার মাধ্যমে না, সেই হীরা জহরত মণি মাণিক্য আমি ধারণ করতে পারি নাই, ছুটে গিয়েছে। আল্লাহ বলছেন এখনো সময় আছে, এই সময়টা কাজে লাগান। জি শেখ, ইনশাআল্লাহ আপনার এই আলোচনা আমরা শুনবো, তবে একটি বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা শুনছিলাম আজকে শেষ দশকের আমল এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আমরা শুনছিলাম আলোচনা আপনার কাছে যে আমরা এই শেষ দশকে আর কি কি আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনি বলেছিলেন যে চমৎকারভাবে আমরা যে সলাতের কথা বলেছেন, রাতের বেলায় কিয়ামুল লাইল এবং দিনের বেলায় সিয়াম, এর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে আর কি কি আমল, দেখুন রমাদানের শেষ দশকে স্পেশাল আলাদা কোনো আমল খুব বেশি নেই, দুটো আমল ছাড়া। প্রথম আমল হলো যে রমাদান মাস জুড়েই যে আমলগুলো আমরা করেছি এটার কন্টিনিউটি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। যদি আমি শেষ দশকে এসে আমার আমল কমে যায়,
তাহলে বোঝা গেল যে রমাদানকে আমি গুরুত্ব কম দিচ্ছি। রমাদান কিন্তু শুরুর দিক থেকে শেষের গুরুত্বটা বেশি বেশি। কেন? লাইলাতুল কদর এখানে, কিয়ামুল লাইল এখানে, এতেকাফ এখানে, অথচ আমাদের অবস্থা হয় উল্টোটা। প্রথম দিন রমজান হাজার হাজার মুসল্লি, রমজান যত বাড়তে থাকে আমাদের মুসল্লি তত কমতে থাকে, ইবাদত তত কমতে থাকে। আজকের দিনটিতে আপনি দেখবেন যে মুসল্লি কম, তারাবিতে আলহামদুলিল্লাহ কিছু, আর তারাবিতে আরও বিচিত্র, প্রতি 2 রাকাত পরই মুসল্লি কিছু কমতে থাকে। হাদিসে তো 8 রাকাতে এসছে। আমি এক মসজিদে দেখলাম যে 2 রাকাতের পর কিছু লোকজন চায়, 4 রাকাতের পরে কিছু লোকজন চায়, 6 রাকাতের পরে আরও কিছু, 8 রাকাতের পরে বেশ কিছু, 12 রাকাতের পরে, মানে প্রতি 2 রাকাতের পর কিছু কমতেছে। আল্লাহ ক্ষমা করুন। 20 রাকাতের সুন্নাহ আদায় করতে পারাটা বড় সৌভাগ্যের বিষয়। আমি সেই প্রসঙ্গে আমরা আসছি আপনার আলোচনায়, তবে একটি ফোন কলের পর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাই আমার 2টা প্রশ্ন। জি বোন। আমার প্রশ্নটা একটু ভালো করে শুনবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা 4 রাকাত বা 8 রাকাত তারাবি নামাজ পড়ার পর একটু ক্লান্ত হয়ে যাই, তখন একটু বিশ্রাম নিই। জি। বিশ্রাম নিলে আমি ঘুম আসে না, এমনি শুয়ে থাকি। এক্ষেত্রে কি আবার নতুন করে ওযু করতে হবে কিনা? জি। আপনি কি? জি ইনশাআল্লাহ। পরের প্রশ্ন বুঝতে পারছেন তো আমার প্রশ্নটা? প্রথম প্রশ্ন বুঝতে যে আপনি তো একবারে ঘুমিয়ে পড়েন না, একটু ঝিমুনি আসে। না, ঘুমাই না, জাগ্রত থেকে দুরূদ শরীফ পাঠ করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। তারাবি নামাজের 4 রাকাত পরে যে আমরা যে তাসবিহ তাহলিলগুলো পড়ি, এগুলা কি সংখ্যা গুণে পড়তে হবে নাকি এমনিতেই পড়লে হবে? আর একটা প্রশ্ন ভাইয়া। জি। আমরা যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে 4টি দোয়া পড়ি, এই দোয়াটা নামাজের শেষ বৈঠকে পড়ি, এটা কি ফরজ, সুন্নত, ওয়াজিব সব নামাজে পড়া যাবে? আচ্ছা ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনি আপনার প্রশ্ন করুন। জি, আমি কক্সবাজার থেকে বলছি, উম্মে কুলসুম। জি জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমার একটু প্রবলেম হচ্ছে, বুঝছেন, আমরা অনেক টেনশনে আছি, একটু চিন্তা আছি যে রোজাগুলা একটু থাকতে পারতেছি না। আমি 15টা রোজা রেখেছি, এখন এই ভিত্তিতে আমি অসুস্থ হয়ে গেছি, কনফিউজে আছি কি রোজা থাকতে পারবো কি পারবো না। আমি এখন কি করণীয়? আমি এখনো পরিপূর্ণ সুস্থ হতে পারতেছি না, কিন্তু আমার 7 দিন পর্যন্ত থাকে, এরপরে 8 দিন পরে আমি গোসল করে নামাজ পড়ি, রোজা রাখি। এখন আমার কাছে এখন এই আজকে 2 দিন পর্যন্ত খালি অনবরত অসুস্থ হয়ে আছি। এক রোজা থাকতে যাচ্ছি, যাবো, রোজা পড়বো, নামাজ পড়বো, সেই মধ্যে যে কি অবস্থা। এখন আমার কি করণীয় হুজুর? আমার কাছে অনেক খারাপ লাগতেছে, রোজাগুলো চলে যাচ্ছে। কতদিন হয়েছে বোন? 9 দিন হয়েছে, আমি আর দিন থাকি না। আচ্ছা ঠিক আছে বোন, আমাদের সঙ্গে থাকুন, আমরা প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ। শেখ, আমরা শুনছিলাম আমাদের বোনদের প্রশ্ন। আমাদের ফেসবুক পেজে একজন বোন প্রশ্ন করেছেন, নয়ন ফেরদৌসী। তিনি বলেছেন, নামাজ পড়ার সময় পায়ের পাতা কি ঢাকতেই হবে? পায়ের আঙ্গুল দেখা গেলে নামাজের কোনো অসুবিধা হবে কিনা? নারীদের জন্য আমার বোন পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক। পায়ের পাতা ঢাকতে পারলে ভালো, নয়তো খোলা থাকলে কোনো সমস্যা নেই। পায়ের পাতা খোলা রাখার অনুমতি আছে। একটু আগে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি তারাবির সালাত যখন আদায় করেন, তিনি 4 রাকাত বা 8 রাকাত সালাত আদায় করার পর একটু বিশ্রাম নেন, এতে একটু দেরি হয় লম্বা সময়, তারপরে তিনি আবার সালাতে আসলে কি ওনাকে আবার ওযু করতে হবে কিনা? তারাবিহ মানে কি? তারাবিহ মানে হলো খুব ধীরে ধীরে প্রশান্তির সাথে। সালাতুত তারাবিহ মানে হলো প্রশান্তির সাথে যে নামাজটা পড়া হয়। আমরা যেটা পড়ি 5G গতিতে, এটাকে তারাবিহ নামাজ আসলে বলা যায় না। তবে হ্যাঁ, বিশ্রাম নিতে হবে। আবার 10 রাকাত পরে একেবারে ঘুমিয়ে যাওয়া, এটাও বিশ্রাম নয়। আপনার ওযু আছে কি নেই, এটার মূল বিষয়টা হলো যে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমালেন কিনা। যদি আপনি শুয়ে থাকেন বিছানায় আর সেক্ষেত্রে আপনি তন্দ্রাচ্ছন্ন হন, তাহলে আপনার ওযু ভেঙে গিয়েছে। আর এমন যদি হয় যে আপনি শুয়েছেন কিন্তু তন্দ্রাচ্ছন্ন হননি, আপনার প্রতিটি মুহূর্তে আপনি জেগে আছেন, আপনার চোখ খোলা আছে, আপনার অনুভূতি চাঙা আছে, তাহলে আপনার ওযু করতে হবে না, আপনি তারাবির নামাজ বাকিটা আদায় করে নেবেন। বোন আরেকটি প্রশ্ন করেছেন যে কিছু দোয়া যে আমরা পড়ি, এগুলো কি সব নামাজে পড়তে পারবো কিনা? এই প্রশ্নের উত্তরটা শুনবো, তবে একজন দর্শক আছে, দর্শকের ফোন কলের পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন? ওয়ালাইকুম আসসালাম।
জি বোন, প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। না, আমি নামাজ সম্পর্কে প্রশ্ন করতে যাচ্ছি। যে না মানে ওই যে বেজর রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করতে যাচ্ছি। জি জি বেজর রাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করতে চাচ্ছি। জি আপনি বলুন, আমরা শুনছি আপনার প্রশ্ন। জি বোন বলুন। যে বেজর রাত গুলোতে মানে প্রথম রাকাতে ইন্না আনজালনা পড়ার পরে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ আমি 3 বার পড়ি। তা 3 বার পড়ার বেলা কি প্রতি রাকাতে বিসমিল্লাহ পড়তে হবে না পড়লেও হবে? আচ্ছা ঠিক আছে বোন, আমাদের সঙ্গে থাকুন। হ্যালো, জি বোন বলুন। এই যে আল্লাহুম্মা ইন্নাকা, ওটা আফু ওয়ান হবে না আফু ওয়ান হবে? ওটা তো 2 জবর 1 আছে। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে। আমরা যে ইবাদত করি সেগুলা কি রাসূলের রওজায় পৌঁছাতে যাবে? মানে আল্লাহর মাধ্যমে বলা যাবে যে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পৌঁছায় দিন, এটা কি বলা যাবে? আচ্ছা ঠিক আছে বোন, সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আমরা প্রশ্ন উত্তরে ছিলাম। আমাদের এক বোন প্রশ্ন করেছেন আমরা তিনি সংখ্যাগুলো কিভাবে গুনবেন। আর একটা প্রশ্ন ছিল আমরা নিয়মিত তাশাহুদের পরে যে দোয়াগুলো করি এগুলো কি আমার বোন নামাজের মধ্যে দোয়া পড়া, নামাজের মধ্যে দোয়া পড়া এটার কয়েকটা পদ্ধতি। একটা হলো কোরআনে বর্ণিত দোয়াগুলো নামাজের মধ্যে পড়া। সমস্ত উলামা কিরাম বলছেন এটা জায়েজ আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআনের দোয়াগুলো নামাজে পড়া যাবে। 2 নম্বর হলো ফরজ নামাজে হাদিসে বর্ণিত দোয়া, নবীজির শিখানো বিভিন্ন দোয়া, এটা ফরজ নামাজে পড়া যাবে না, সুন্নত অথবা নফল নামাজে পড়তে হবে। এখন আপনি আসলে কোন দোয়া পড়ছেন? আপনি যদি কোরআনে বর্ণিত দোয়া হয়ে থাকে তাহলে পড়তে পারবেন ফরজ নামাজে, আর যদি কোরআনে বর্ণিত দোয়া না হয়ে থাকে তাহলে আপনি ফরজ নামাজে পড়তে পারবেন না, সুন্নাহ এবং নফলে পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমাদের আরেক বোন উম্মে কুলসুম তিনি বলেছেন তিনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না। তিনি সচরাচর সর্বোচ্চ গেলে 7 দিন তিনি অসুস্থ থাকেন, কিন্তু 9 দিন হয়ে গিয়েছে, এখনও তিনি সুস্থ হননি। এই জন্য তিনি খুব টেনশনে আছেন। এখন ওনার রোজার করণীয় কি? এখনও সুস্থ হননি, 9 দিন অলরেডি চলে গিয়েছে। এখানে আমার বোন আপনি যেটা বলেছেন যে আপনার টাইমিংটা হলো 7 দিনে বা এমনটা যদি আমি বুঝে থাকি, তো 9 দিন যেহেতু হয়ে গেছে এটা ইস্তেহাজা, এটা আপনার স্বাভাবিক অসুস্থতা নয়, এটা আপনার স্বাভাবিক সময় নয়, এটা একটা অসুস্থতার সময়। আপনি যখন ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার সাহেব যদি বলেন যে এটা আপনার একটা স্বাভাবিক রোগ, তাহলে এই অসুস্থ অবস্থা আপনি রোজা রাখতে পারবেন। আপনি যদি বলেছেন যে রোজা রাখতে না পারার কারণে আপনার খুব খারাপ লাগছে, স্বাভাবিকভাবে একজন নেককার নারী তার কাছে ইবাদত করতে না পারলে তার মনে কষ্ট হবে। তো আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন, সবচেয়ে ভালো হয় দিন বুঝেন এমন কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারলে। জাযাকাল্লাহ খায়ের। জাযাকাল্লাহ খায়ের। আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে বেজর রাত্রে নামাজের নিয়ম। তিনি প্রথম রাকাতে সূরা কদর পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দ্বিতীয় রাকাতে তিনি সূরা ইখলাস 3 বার পড়েন। তো সূরা ইখলাস যতবার পড়বেন তার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, তিনি কি বিসমিল্লাহর সাথেই সূরা ইখলাস পড়বেন নাকি বিসমিল্লাহ ছাড়া পড়বেন, এটা তিনি জানতে চান। আমার বোন পুরো পদ্ধতিটাতেই আমার একটু বক্তব্য আছে। সেটা হলো কদরের মানে বেজর রাত্রেগুলির যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এটা কিন্তু আলাদা কোনো নিয়ম নেই যে প্রথম রাকাতে সূরা কদর পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হবে। এই নিয়মগুলি আমরা বানিয়ে নিয়েছি। রাসূল যে নিয়ম বলে যাননি, এই নিয়ম কোনো মানুষ বানালে এটা উচিত হবে না, এটা বেদাত হবে। তো আপনি কী করবেন? নরমাল নামাজ পড়ুন, প্রথম রাকাতে যে কোনো সূরা পড়ুন, দ্বিতীয় রাকাতে যে কোনো সূরা পড়ুন, প্রথম রাকাতে সূরা কদর পড়ুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে নিয়ম মনে না করা, এবং ওই যে বলা হচ্ছে প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস, এই ধরনের পদ্ধতি রাসূল থেকে প্রমাণিত নয়। আপনি একবার পড়ুন, অন্যান্য সূরা পড়ুন, আপনি আয়াতুল কুরসি পড়ুন, সূরা মুলকের সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ুন, যে আয়াতগুলো আপনাকে টাচ করে স্পর্শ করে আয়াতগুলো পড়ুন। কিন্তু সূরা কাফির, সূরা কদর আর সূরা ইখলাস 3 বার পড়ার একটা নিয়ম ফিক্সড করে ফেলা, এটা শরীয়তে জায়েজ নেই। হ্যাঁ, বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহার পর আরেকটা সূরা যখন মিলাবো তখন বিসমিল্লাহ পড়তে হবে, তবে সেটা মনে মনে। জাযাকাল্লাহ। ধন্যবাদ শেখ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন হবে না আফুওয়ান হবে,
এটা তিনি জানতে চেয়েছেন যে আমরা সবে কদর পেয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অথবা ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমরা এখানে কাউকে একটু ব্যতিক্রম দেখি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই পদ্ধতিটা হাদিস থেকে এভাবে প্রমাণিত হয়নি, শুধুমাত্র আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না এটা হাদিসে পাওয়া যায়। জাযাকাল্লাহ খায়ের। শেখ আমরা আবারও ফিরছি। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা আলোচনা শুনছিলাম শেষ দশকের আমল। এই বিষয়ে অথবা অন্য যে কোনো বিষয়ে আপনাদের মনে থাকা যে কোনো প্রশ্ন জানতে টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন তুলে ধরুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনছিলাম শেষ দশকের আমল। আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে আমাদের যেইভাবে আমরা রোজাগুলো বা আমলগুলো কন্টিনিউ করেছিলাম সেগুলোর সাথে আরও কিছু আমল আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। তন্মধ্যে বলেছেন ইতিকাফের কথা, চমৎকার বলেছেন। ইতিকাফকারীদের জন্য কি করণীয় অথবা কি করতে পারবেন এই বিষয়টা যদি একটু তুলে ধরতে। ইতিকাফকারীরা তো ইতিকাফে ঢুকে গেছেন, যেটা করবেন না সেটা হলো ইতিকাফে বসে লাইভ দিবেন না। এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ইতিকাফ ডান, আমি আছি ইতিকাফে। শয়তান মানুষের ঈমান এবং আমলকে দুভাবে ধ্বংস করে। একটা হলো আমল করতে না দিয়ে, একজন মানুষ মসজিদে আসতে পারে নাই, এটা হলো শয়তান তাকে মসজিদ থেকে সরিয়ে দিল। একজন মানুষ মসজিদে এসছে, এরপরে শয়তান তার হাতে একটা মোবাইল ধরায় দিল যে আপনি এখন বসে একটা সেলফি তোলেন যে আলহামদুলিল্লাহ আজকে জোহরের সালাত আদায় করতে আসলাম। রিয়ার মাধ্যমে, রিয়া হলো শিরক আসগরের মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা শিরক আসগর থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ শিরক আসগর কি? রাসূল বলেছেন রিয়া, লোক দেখানো বিষয়। ইতিকাফে যারা আসছেন তারা ইতিকাফে কেন এসছেন? তারা ইতিকাফে এই কারণে এসছেন যে তারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে, তারা পৃথক হয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মসজিদে এসে বসেছেন। আমি এক ভদ্রলোককে দেখেছি 3টা মোবাইল নিয়ে ইতিকাফে বসেছেন। তো আমার মনে হচ্ছিল যে একটা 3টি লাইনও তাকে দেওয়া দরকার, যে ফোনে এঙ্গেজড হয়। মানে ইতিকাফ যেন আমাকে আল্লাহমুখী করে, নতুন নতুন লোক দেখানো হচ্ছে। আমি যদি এতই ব্যস্ত হই তাহলে ইতিকাফের আমার ওয়াজিব ইতিকাফের প্রয়োজন, আমি নফল ইতিকাফ করব। মূল কথা হলো আল্লাহ তাআলা যাদেরকে ইতিকাফ করার সৌভাগ্য দিয়েছেন উনি যেন দুনিয়াকে সরিয়ে ফেলেন। আমি দুনিয়ার জন্য না, আমি আপনি পৃথিবীতে অনেক ব্যস্ত মানুষ, মারা যাওয়ার সাথে সাথে আমাদের সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে, সব রয়ে যাবে, পৃথিবী চলবে পৃথিবীর মতো। ইতিকাফ তো হলো আমার দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পায়ে ধরে আল্লাহর সাথে কিছু একান্ত সময়, আল্লাহর জন্য একান্ত সময়টা, আল্লাহর জন্য একান্ত সময় মৃত্যুর পর আমাদের সবচেয়ে বেশি। আর কেউ নেই, ছেলে মেয়ে ভাই বোন। কিন্তু দুনিয়াতে এটা একটা প্র্যাকটিস করা যে আল্লাহ এই 10টি দিন আমি একজন বিখ্যাত ব্যবসায়ীকে চিনি, যিনি আমাকে 20 তারিখ সন্ধ্যায় ফোন দিয়েছেন, বলেছেন আপনার সাথে আমার লাস্ট ফোন, এরপরে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে। কেন? আমি ইতিকাফে ঢুকছি। তার মানে হলো দুনিয়া থেকে, দুনিয়ার সমস্ত কার্যক্রম থেকে পৃথক হয়ে আল্লাহর জন্য। এটা হলো ইতিকাফ যারা করছেন। মহিলারা ইতিকাফ করবেন ঘরে। ইতিমধ্যে ঘরে আমাদের মা বোনেরা ইতিকাফে বসেছেন। আমার মা নিজে ঘরে ইতিকাফ করছেন। ঘরের একটা নির্ধারিত জায়গায়, যাদের আলাদা রুম নেই তারা নির্ধারিত ঘরে একটি কোণকে বেছে নেবেন। এই সময়টাও তারা বসে বসে আলু পেঁয়াজি আর চনাবুট বানাবেন না। এই সময়টা তারা ইতিকাফে আল্লাহর জন্য মগ্ন হবেন। ঘরে যদি কেউ না থাকে কাজ করবেন, তিনি কাজে সহযোগিতা করবেন। আর ঘরে যখন একজন নারী ইতিকাফে বসছেন, বাকি সকল সদস্যদের কাজ হলো তাকে ইবাদতে সহযোগিতা করা। তার মানে তার খাবার দাবার এটা সেটা প্রাসঙ্গিক বিষয়গুলো তাকে এগিয়ে দেন। তার জন্য জাগতিক বিষয়ে, দুনিয়ার বিষয়ে সময় দিতে না হয়। ইতিকাফে আসবো ইনশাআল্লাহ। তবে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন সেটা হলো যাকাত নিয়ে। জি জি বোন, প্রশ্ন করুন।
আমার জাকাতটা হলো, আমি তো যে জাকাতটা দিই আমি যাদেরকে সবসময় দিয়ে আসি, আমার তাদেরকে সবসময় যাদেরকে দেখতে হয় আর কি। জি, কারণ আমি যদি তাদের কিছু জাকাত যদি আমি কিছু রেখে দিই বা পরে দিই, এখন হাফ দিলাম বা পরে কিছু দিলাম, তাহলে কি কোনো অসুবিধা হবে কিনা? তাদের নাম লিখে একদম যদি রেখে দিই, ঠিক আছে বোন, তাদেরকে সবসময় দেখতে হয়। ঠিক আছে বোন, আপনি সঙ্গেই থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। শেখ, আমরা আপনার আলোচনা শুনছিলাম ইতিকাফে নারীরা যখন ইতিকাফ করে, এই জায়গা আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। এবছর আমাদের বাইতুল মুকাররমে নারীদের আলাদা ইতিকাফে বসার সুযোগ রয়েছে, ব্যবস্থাপনা আছে, অনেক বোনরা ইতিকাফ করছেন। এই বিষয়টা একটু যদি ভালো মন্দ বিষয়টা একটু তুলে ধরবেন। নারীদের জন্য সবসময়ই ঘরে ইতিকাফ করা সবচেয়ে উত্তম, সবচেয়ে কল্যাণকর। নারীদের জন্য মসজিদে ইতিকাফ করার কোনো ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিনা আমার জানা নেই, থাকার কথাও নয়। নারীরা গৃহে পড়বেন। নারীদের জন্য ঘরই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অখরনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে আল্লাহ তাআলা ঘরেই থাকতে বলেছেন। যাই হোক, তো নারীরা যখন ঘরে ইতিকাফ করতে বসেছেন, তো নারীদেরকে ঘরের কাজগুলোকে একটু কমিয়ে দেওয়া, তারা ঘরের কাজগুলি যেন একটু কমিয়ে ইবাদতের দিকে যেন বেশি মনোযোগ দিতে পারেন, এটা হলো ঘরে যারা আছেন তাদের জন্য করণীয়। এই বাকি অংশটা শুনবো। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন, আমি নরসিংদী থেকে আব্দুল কাদের বলছি। জি আব্দুল কাদের আমার ভাই। প্রশ্ন হলো যে আমি মাদ্রাসা একটা সভাপতি আর কি, তো আমার বন্ধু বান্ধব থেকে আমি কিছু টাকা পাই, তো ওনারা কি যাকাত বা ফিতরা ওগুলো দেয় কিনা ওটা তো আমি জানি না। আমি ওনাদের কাছে অনুরোধ করি আমার মাদ্রাসার জন্য কিছু দান করার জন্য। জি, তো ওই টাকাটা আমি কি মাদ্রাসায় খরচ করতে পারবো কি? জি, ঠিক আছে ভাই, সঙ্গেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শেখ, আপনি বলছিলেন যে নারীরা ঘরে যখন ইতিকাফ করছেন, অন্য সকলের উচিত যে নারীদেরকে তারা যেন দ্বীনি কাজগুলি যথাযথভাবে করতে পারেন সে সহযোগিতা করা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নারীরা যখন ইতিকাফে বসবেন অথবা পুরুষরা যখন মসজিদে ইতিকাফে বসবেন, আমাদের সময়ের জন্য একটা নিজামুল আওকাত থাকে, একটা রুটিন থাকে। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহর জন্য সময় দেওয়া। নামাজ এটা আল্লাহর জন্য সময়, তেলাওয়াত এটা আল্লাহর জন্য সময়, কিতাব গবেষণা করা, কোরআন হাদিস অধ্যয়ন করা, পড়া, এটা আল্লাহর জন্য সময়, ইস্তিগফার আল্লাহর জন্য সময়। তার মানে হলো 20 রমজান দিবাগত রাত থেকে আমি যখন ইতিকাফে বসেছি, চাঁদ উদিত হওয়ার সংবাদ পাওয়া পর্যন্ত এই পুরোটা সময় আমি আল্লাহর জন্য ব্যয় করব, আল্লাহর জন্য দেব, আল্লাহর জন্য খরচ করব। এটা যদি করতে পারি তাহলে আমার ইতিকাফ সফল হবে। ইতিকাফ মানে এই নয় যে বাসায় বাচ্চাদের আওয়াজে ঘুমানো যায় না, মসজিদে একটু নির্বিচ্ছিন্ন পরিবেশে একটু ঘুমাতে পারলাম, এইটা ইতিকাফ নয়। ইতিকাফ যেন আমার খাবার আর ঘুমে নষ্ট হয়ে না যায়। ইতিকাফ যেন আমার জীবনে পুণ্যের একটি আলো উদ্ভাসিত করে, ইবাদতের একটি আলো উদ্ভাসিত করে, ইবাদতের একটি কি বলে এটাকে মধুরতা, একটি প্রেমময়তা, একটি সুবাস আমার জীবনে আনে। এই জিনিস যেন আমি কনফার্ম করতে পারি, এটা হলো মুতাকাফিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। জাযাকাল্লাহ খায়ের। আমরা আল ইমরান ভাই নামে একজন ভাই আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, চোখের জিনা করলে কি দোয়া কবুল হবে? দোয়া কবুল না হওয়ার যে কারণগুলি আছে এর মধ্যে একটা হলো গুনাহ। যাদের গুনাহ বেশি হয় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না। তো গুনাহ তো মুখের হতে পারে, চোখের হতে পারে, চিন্তার হতে পারে, হাতের হতে পারে, পায়ের হতে পারে, কর্মের হতে পারে। হ্যাঁ, চোখের গুনাহ করলে দোয়া কবুল হবে না এমন কথা ইসলামে নেই। তবে দোয়া কবুল হওয়ার জন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, তিনি জাকাতের টাকাগুলো আলাদা করেছেন, কিছু টাকা রমাদানে দেন এবং কিছু অংশ রেখে দেন যেগুলো পরবর্তীতে দূরে থাকা কোনো আত্মীয় বা পরিচিত লোকদেরকে পৌঁছাতে সেটা রমাদানের পরে তিনি দেন। এই ক্ষেত্রে জাকাত আদায় হবে কিনা বা এতে কোনো সমস্যা হবে কিনা? আমি আপনার মাধ্যমে আমার বোনকে ধন্যবাদ দিতে চাই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটি বিষয়, জাকাতের কিন্তু দিন নির্ধারণ করতে হয়, ডে। আমরা এটা করি না। সবাই রমজান মাসকে হিসাব করে, রমজান মাসকে হিসাব করা যাবে না, দিন হিসাব করতে হবে। 365 দিনে 1 বছর, হাউলানা হাউল 1 বছর পূর্ণ হয়। আমি আমার ব্যক্তিগতভাবে আপনাকে বলি, পহেলা রমজান আমার জাকাত ডে। এই রমজান আমি হিসাব করি, পহেলা রমজানে আমার কত টাকা আছে, কতটুকু স্বর্ণ, কতটুকু রূপা আছে। হতে পারে, আমি আমার বিষয়টা আপনাকে বলছি, আমার কাছে গচ্ছিত টাকা থেকে 16 রমজানে 2 লক্ষ টাকা একজন পাবে, সে চলে যাবে। এই টাকার জাকাত না দিলেও
আমি পারি, কিন্তু উত্তম হলো পহেলা রমজান আমি যখন হিসাব করছি তখন এই টাকার হিসাবটাও ধরা, কারণ এই টাকা আমার কাছে আছে। এখানে আমরা দুইটা ভুল করি। একটা মনে করি সমস্ত সম্পদ 1 বছর পূর্তি হইতে হবে, এটা আবশ্যক নয়। বরং একজন ব্যক্তি যখন জাকাত প্রদানের নেশাব পরিমাণ মালিক হয়ে যাবেন, জাকাত প্রদানকারী হিসেবে সাব্যস্ত হবেন, তখন তার সমস্ত সম্পত্তির জন্য 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক নয়। যেই ডেটা তিনি নির্ধারণ করেন, পহেলা রমজান, 30তম রমজান, 25তম রমজান, 20তম রমজান, ওই দিন তিনি দেখবেন যে তার কাছে কত টাকা আছে। পহেলা রমজান আমার জাকাত দেই, আমি এই দিনে আমার সমস্ত টাকা পয়সার হিসাব করি। এই টাকাটা হয়তো গোটা রমজান ব্যাপী দেই, অথবা কিছু আত্মীয় স্বজন, উনি যেমন আমার বোন যেমনটি বলেছেন, আমাদেরও কিছু আত্মীয় স্বজন গ্রামের বাড়িতে আছে, তারা 2000 টাকা 5000 টাকা পর্যন্ত ঢাকা পর্যন্ত আসতে পারেন না, তাদের টাকাটা রেখে দেওয়া, সময় সুযোগ হলে তার টাকাটা প্রদান করে দেওয়া। সম্পূরক একটা বিষয় হলো বিকাশে জাকাতের টাকা প্রদান করছি আমি, 5000 টাকা একজন আত্মীয়কে প্রদান করলাম, তো সে তো বিকাশে যখন 5000 টাকা উঠাবে সে 100 টাকা কম পাবে। তার খরচের টাকাটা দিয়ে দেওয়া জাকাত দাতার দায়িত্ব, নয়তো জাকাত আদায় হবে না, এই 100 টাকা আদায় হবে না। এই জন্য আমার বোন যেটি বলেছেন যে তিনি খামে করে রেখে দিচ্ছেন, খামে করে রেখে দেওয়াটা আবশ্যক নয়। অর্থের কোনো কালার নেই, সমস্ত টাকাই টাকা, তিনি হিসাবটা করে রেখে দিতে পারেন, ব্যাস তিনি আত্মীয় স্বজনদের জন্য রমজানে। তার মানে হচ্ছে আমরা পরবর্তীতে আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা শুনছিলাম শেষ দশকের আমল সম্পর্কে এবং আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে। শেখ সৌদি আরব রিয়াদ থেকে আমাদের একজন প্রিয় ভাই ফখরুল ইসলাম, তিনি জানতে চেয়েছেন সৌদি আরবে তিনি দেখেন যে তারাবির সালাতের পর বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি ভাইয়েরা তারা বসে বসে ভিতরের সালাত আদায় করে ফেলে, এতে তাদের কি অতিরিক্ত কোনো সওয়াব আছে নাকি এই সালাত বিশুদ্ধ হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন আছে? নামাজের জন্য দাঁড়ানোটা আবশ্যক সুস্থ ব্যক্তির জন্য। কোনো সুস্থ ব্যক্তি যদি বসে নামাজ পড়ে নামাজ আদায় হবে না, হোক সেটা সুন্নাহ অথবা ফরজ। সুন্নতের ক্ষেত্রে একটু ছাড় আছে, বসে নামাজ পড়লে অর্ধেক সওয়াব সুন্নত বা নফলের ক্ষেত্রে, কিন্তু ফরজ এবং ওয়াজিব এক্ষেত্রে দাঁড়ানো আবশ্যক। তো কেউ যদি এশার নামাজ পড়েন দাঁড়িয়ে, কারণ ছাড়াই তিনি বসে বেতের নামাজ পড়েন, তার নামাজ আদায় হবে না, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। জাযাকাল্লাহ খায়ের। আমাদের মাহমুদুল হাসান সুমন ভাই আমাদের ফেসবুকের পেজে তিনি কমেন্ট করে জানতে চেয়েছেন 2 লক্ষ টাকা আছে ওনার কাছে, আর কোনো স্বর্ণালঙ্কার নেই, এই 2 লক্ষ টাকার জাকাত আদায় করতে হবে কিনা? হ্যাঁ, ওলামা ইকরাম বলছেন 80,000 টাকা পরিমাণ সম্পদ থাকলে অথবা নগদ অর্থ থাকলে জাকাত প্রদান করতে হবে। তো ওনার 2 লক্ষ টাকা তো 80,000-এর চেয়ে অনেক বেশি, অবশ্যই জাকাত প্রদান করতে হবে। ধন্যবাদ শেখ। আমাদের আরশি নিশা নামে একজন বোন, তিনি প্রশ্ন করেছেন ফিতরার টাকা যদি আদায় না করে তাহলে কি গুনাহগার হবেন কিনা? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ফিতরাকে ওয়াজিব করেছেন। ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, এই ফারাদ মানে হলো ওয়াজিব করা। তো নবীজি যেটাকে ওয়াজিব করেছেন এটাকে ছাড়ার কোনো সুযোগ নেই, অবশ্যই দিতে হবে, না দিলে গুনাহগার হবে। এবং যারা সাদাকাতুল ফিতর আদায় করেন না এদের ঈদগাহে যাওয়ার কোনো প্রয়োজন নেই বলে ইসলামের একটি ব্যাখ্যা আছে। তার মানে আমি 3000 টাকা দিয়ে ড্রেস ক্রয় করতে পারছি, কিন্তু 120 টাকা দিয়ে ফিতরা দিতে পারছি না, এটা কেমন কথা? এটা গুরুত্বটা আমাদের কাছে নেই। এই জন্য অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে সাদাকাতুল ফিতরের সীমানা হলো ঈদের নামাজে যাবার আগেই সাদাকাতুল ফিতর প্রদান করা, আদায় করা। আর এটা যদি করতে না পারে তাহলে নামাজের পরে যেটা করতে হবে বা করবেন সেটা সাদাকাতুল ফিতর হবে না, এটা সাধারণ দান হবে। এই জন্য অবশ্যই আমি পরামর্শ দেব ঈদের আগের দিন সাদাকাতুল ফিতরটা যেন আমরা কমপ্লিট করে ফেলি। শেখ, আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন শুনছিলাম যে জাকাতের কিছু অংশ যদি পরবর্তীতে আদায় করে তাহলে আদায় হয়ে যাবে, তবে রমাদান মাসে জাকাত দেওয়াটা অত্যন্ত ফজিলতপূর্ণ। তাছাড়া আমরা জানি না যে আমাদের কোন ক্ষণে মৃত্যু হয়ে যাবে, আমরা পরবর্তী সময়ে আদায় করার আগেই যদি আমি মৃত্যুবরণ করলাম, কিন্তু আমি আলাদা করেছি এই বিষয়টাকে। যদি জানি আপনার মাধ্যমে আমি দর্শককে দুটো বিষয় অবগত করতে চাই। একটি হলো রমাদান কিন্তু জাকাত দেওয়ার মাস নয়, রমাদান ইবাদতের মাস। জাকাত আপনি সারা বছর যে কোনো সময় দিতে পারেন।
হ্যাঁ, রামাদানে দিলে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাবে। রাইট। তো সুতরাং এই জন্য আমরা সবাই রামাদানে যাকাত প্রদান করি। তো অবশ্যই সুযোগ থাকলে রামাদানে আপনি যাকাতটা হস্তান্তর করে দিবেন। যাকাত প্রাপ্ত যার হক মুস্তাহিক যিনি, তার কাছে আপনি যাকাত পৌঁছে দিবেন। প্রশ্নটা আসে তখন যখন গ্রামের বাড়ির লোকদের কথা আসে, যে সে তো এই 2000 টাকার জন্য কুড়িগ্রাম থেকে ঢাকা আসতে পারবে না, দিনাজপুর থেকে ঢাকা আসতে পারবে না, কুমিল্লা থেকে ঢাকা আসতে পারবে না। সেক্ষেত্রে আমরা বলি চাইলে আপনি তাকে ফোনও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে আপনি পৌঁছে দিতে পারেন। সেটি না পারলে আপনি রেখে দিন, তিনি ঈদের পরও নিয়ে যেতে পারবেন, বা ঈদের পরে যদি আপনার গ্রামে যান তাহলে আদায় হয়ে যাবে। এক্ষেত্রে একটা চমৎকার বিষয় হলো, তিনি যখন নিয়ত করলেন যে এই 2000 টাকা আমি ওই মানুষটার জন্য রাখলাম, তখনই তিনি যাকাত প্রদান করেছেন বলে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তার কাছে পৌঁছানোটা বাকি রইল। এই জন্য রমজানের টাকাটা আলাদা করে রাখলে, হিসাব করে রাখলে তিনি সওয়াব পেয়ে যাবেন, এরপরে তিনি পৌঁছে দেবেন। লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে যেন আবার কোনো গাফলতি না হয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটি মাদ্রাসার সভাপতি। ওনার কাছে অনেকেই মাদ্রাসার জন্য টাকা পয়সা দান করে, তবে তিনি জানেন না এই টাকা যাকাতের টাকা নাকি সদাকার টাকা, তবে সাধারণ দান হিসেবে তিনি গ্রহণ করেন। এখন এই টাকা দিয়ে তিনি মাদ্রাসার উন্নয়ন বা অন্য কোনো ফান্ড বা প্রয়োজনীয় জায়গায় তিনি খরচ করতে পারবেন কি না? কোনোভাবেই খরচ করতে পারবেন না যাকাতের টাকা না হলে। আমি বলেছি, আমি বুঝেছি, খরচ করতে পারবেন না কেন। আমরাও মাদ্রাসার সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা মাদ্রাসার রসিদ বইয়ের মধ্যে একটা অংশ থাকে খাত। 10,000 টাকা আমাকে একজন দিল, এটা কোন খাতে তিনি দিলেন এই খাতটা কনফার্ম থাকতে হবে। যদি যাকাতের টাকা হয়, এই খাত কোনোভাবেই যাকাতের টাকা মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না, শিক্ষকদের বেতন ভাতার কাজে ব্যবহার করা যাবে না। এই জন্য একজন টাকা প্রদান করলে এখানে খাতটা কনফার্ম থাকতে হবে। যাকাতের টাকা এটা গরিবের হক, এটা দরিদ্র ছাত্রদের হক, এটা কেবলমাত্র লিল্লা বোর্ডিংয়ে ব্যবহার করা যাবে, সে দরিদ্র ছাত্রদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মাদ্রাসার যাকাতের টাকা দিয়ে ভবন নির্মাণ করা, মাদ্রাসা সুসজ্জিত করা, মাদ্রাসায় মাটি ফেলানো, মাদ্রাসার ইমারত নির্মাণ করা, এগুলি কোনোভাবেই জায়েজ নেই। এই জন্য আমি আমার ভাইকে বলবো যে আমরাও মাদ্রাসার সাথে সম্পৃক্ত। আপনি যেহেতু একটি মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছেন, খাতটা কনফার্ম করতে হবে। অনেকে টাকা দেন, যিনি টাকা দেন মেহেরবানি করে তাকে জিজ্ঞেস করবেন আপনি 1 লক্ষ টাকা পাঠিয়েছেন, এটা কোন খাতের টাকা, এটা আগে জিজ্ঞেস করতে হবে। আপনি খরচ করতে পারবেন না আগে। যদি যাকাতের টাকা হয় তাহলে লিল্লা বোর্ডে খরচ করতে হবে। যদি দানের টাকা হয়, সে দানের টাকা দিয়ে আপনি মাদ্রাসার ভবন নির্মাণ করতে পারবেন, শিক্ষকদের বেতন দিতে পারবেন। একজন দিল যাকাতের টাকা, আপনি মনে করলেন দানের টাকা, মনে করে আপনি এটাকে এমন কোনো খাতে ব্যবহার করলেন যে খাতে যাকাতের টাকা ব্যবহার করা যায় না, আপনি গুনাহগার হবেন। এই জন্য যিনি প্রদান করবেন তিনিও বলে দিবেন যে এটা যাকাতের টাকা, যেহেতু তিনি প্রতিষ্ঠানকে প্রদান করছেন, আর যিনি গ্রহণ করছেন তিনি খাতটা সুস্পষ্ট করবেন। এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ, 1 মিনিটে যদি আমাদেরকে সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা, যদি শেষ দশকের 1 মিনিটে যদি আপনি কিছু বলতেন শেষ দশকের সমস্ত ইবাদতের কাসরাত, আধিক্যতা, দীর্ঘ নামাজ, দীর্ঘ ইস্তিগফার, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত, এতাকাফ যারা বসছেন আলহামদুলিল্লাহ, সবে কদরকে অন্বেষণ করা এবং রমাদানের এই আমলগুলিকে আগামী বছর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা, শেষ সময় এসে আল্লাহর কাছে এই কামনা বেশি বেশি করা, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ মাফের জন্য রমাদান দিয়েছিলে, জানি না গুনাহ কতটা মাফ হয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই দোয়া, এই ইস্তিগফার, এই তামান্না, এই কান্না আল্লাহর কাছে বেশি বেশি করে করা এবং কবরের আযাব থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলু, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়া পড়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই দোয়া পড়া। ইস্তিগফার করা, অর্থাৎ আমলের মাধ্যমেই যেন আমাদের রমজানটা কমপ্লিট হয়, পূর্ণ হয়, এই প্রচেষ্টা করা সর্বাত্মকভাবে। জাযাকুমুল্লাহ খায়ের। ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা শুনলাম শেষ দশকে আমরা যাদের সময় আছে, সুযোগ আছে, এখন ইতিকাফে বসিনি, মিনিমাম 3 দিনের জন্য হলেও আমরা যেন ইতিকাফ করি। আমাদের বোনরা বা মায়েরা চাইলে তারা তাদের বাসাতে ইতিকাফ করতে পারেন। এছাড়া আমরা বেশি বেশি দুরুদ, ইস্তিগফার এবং সলাত, কিয়ামুল লাইল আমরা যেন বেশি বেশি আদায় করি। তা এরপর আমাদের এই শেষ দশকে রয়েছে ফিতরা, সদাকাতুল ফিতরা, যেন আমরা ঈদের সলাতের পূর্বেই ধনী গরিব একাকার হয়ে যেন আমরা মিলেমিশে ঈদ করতে পারি, এজন্য আমরা ফিতরা আদায় করে দেব। তবে ফিতরার ক্ষেত্রে সর্বনিম্ন একটি সংখ্যা দেওয়া আছে এবং সর্বোচ্চ একটা সংখ্যা দেওয়া আছে। আমরা
সবাই তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই শেষ দশক সহ পুরো রমাদানটাকে কল্যাণময় করে দিবেন, বরকতময় করে দিবেন। এর উসিলায় যেন আল্লাহ তাআলার কাছে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন এই রমাদানের উসিলায় আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দেন এবং জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আগামী দিনে একই সময়ে আবার দেখা হবে, সেই প্রত্যাশায় সকলে ভালো থাক, সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।